পুরুষের জীবনে যদি আপনি আবেগ দিয়ে চলতে চেষ্টা করেন কখনো আপনি সুখে থাকতে পারবেন না। পুরুষের জীবনে আসলে আবেগ বলতে কোনো কিছু না। আমি সবসময় মনে করি পুরুষ এমন একটা জিনিস যেটা হচ্ছে খুবই স্ট্রং, লোহার থেকে আরো শক্ত। মানে একটা আছে না রো রো লোহা, যেটার মধ্যে কোনো অন্য কোনো ধাতু নয়, শুধু লোহায়, খুবই শক্ত লোহা, খুবই ভালো লোহা। এরকম একটা লোহার মধ্যে হচ্ছে পুরুষের জীবন বা পুরুষ। আমার কথা হচ্ছে যে পুরুষের জীবনে আবেগী, ইমোশনাল এন্ড হচ্ছে ইমোশন ভয়, এটা যদি কোনো মানুষ না বলতে পারে যে পুরুষটা এরকম ইমোশনাল, খুব কম কষ্টে ভেঙে পড়ে, খুব কম কষ্টে হারিয়ে যায় বা খুব কম কষ্টে কান্না করে দেয়, এরকম পুরুষ হওয়া যাবে না। পুরুষ হতে হবে স্ট্রং, আর পুরুষের স্বপ্নগুলো থাকবে বিশাল বড় বড়। আমাদের বয়সী পোলাপান 18 থেকে 22 বা 24 বছর বয়সী পোলাপানে কি করে যে হচ্ছে কোনো মিথ্যে নারীর প্রেমে পড়ে, মিথ্যে নারীর প্রেমে পড়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেয়, যেটা আমি খুব ঘৃণার চোখে দেখি। আমি সবসময় মনে করি ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের পরিশ্রম, আপনি যদি লেখাপড়ার দিকে মনোযোগ দেন তাহলে 18 থেকে 24-এর ভিতরে আপনার সর্বোচ্চ ব্রেনে কাজ করে অ্যান্ড হচ্ছে আপনার শরীরে সর্বোচ্চ হাই স্পিড যেটা হচ্ছে এনার্জি থাকে। তো আপনি ওই সময়টা আপনি আপনার কেরিয়ারের দিকে ফোকাস দেন, বাকি সারা জীবন আপনি সুখে খাইতে পারবেন। কিন্তু আমরা কি করি, সারা নারীবাজ এই বয়সটা আমরা নারীর পিছনে ঘুরে ঘুরে খাটিয়ে দিই, গার্লফ্রেন্ড একটু হাত ধরতে দেয়, এটা আমাদের মধুর মতো লাগে, এই জিনিসটা করে আমাদের জীবনটা শেষ করে দিই। আমি সবসময় আমি ওই ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি তোরে বলতেছি ভাই, তুই যে ভিডিওটা দেখতেছিস, আমি তোরে বলতেছি, কোনো নারীর হাত না ধরে কেরিয়ারের হাত ধর। 24 বছর পরে তুই কয়টা নারী তোর সাথে রাখতে চাস ওইটাই থাকবো। যদি তুই 10টা নারী 10 জন নিয়ে ঘুরতে চাস, 10টা নারী নিয়ে 12টা নিয়ে ঘুরতে পারবি। শুধু তুই ওই 18 থেকে 24 বছর বয়সে তুই তোর কেরিয়ারে ফোকাস দে। আমি তোরে ভাই তোরেই বলতেছি, ভাই তুই আমার কথাটা বুঝ, তোরেই বলতেছি। কি ভাবতেছ যে তোরে শেফালি খুব ভালোবাসে আর তুই মনে কর যে শেফালিরে পাইলেই সুখে থাকবে? আরে ভাই, শেফালি যেমন তোরে ভালোবাসে এমন আরো 1000টা শেফালি অন্যজনকে ভালোবাসে। ওই শেফালি তোরে লাত্তি দিয়া, তোর টুনটুরির মধ্যে হাত না দিয়া চলে যাবে অন্য জায়গায়। মনে কর যে তোর টাকা পয়সা যদি না থাকে, তোর কেরিয়ার যদি না থাকে, দেখ যখন তোর 22 বছর বয়স হবে তখন তুই হচ্ছে বাসরির সেমিস্টার, তার সেমিস্টার বা 4th সেমিস্টারে পড়বে, ওই সময় তোর কোনো কেরিয়ার থাকবে না। আর ওই সময় ওই শেফালির বিয়ের জন্য বিভিন্ন হচ্ছে তোর বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার এরা আসবো, আর ওই শেফালির বিয়ের প্রস্তাব দেবো। আর আমার মনে হয় না ওই শেফালি ওই ডাক্তার ছাড়া তোর মতো মানে তোর মতো বেকার মানুষরা ভালোবাসবো, পছন্দ করবো বা তোর ঘরে আইতে চেষ্টা করবো। তো ওই কি করবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় লেভেলের যারা আছে ওদেরকে চয়েস করবো। তো তুই একটা কাজ কর, 18 থেকে 22 বছরের মধ্যে 4 বছর পাইতেছিস, এই 4 বছরে তো তুই নিজের কেরিয়ারটা গুছা, তাহলে দেখবি ওই শেফালি না, ওই শেফালির 14 গোষ্ঠী তোর পায়ের নিচে থাকবে, তোর কাছে থাকবো। তোর কাছে ওই শেফালির মাই, শেফালির বাবাই বা শেফালির পরিবার বা শেফালির গার্ডিয়ানেই তোর হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো আমার কথা হচ্ছে তুই কখনো ওই নারীর প্রতি আসক্ত হইস না যে নারী তোর কেরিয়ার কে ফেলবে। যদি নারীর প্রতি আসক্ত থাকস থাক, বাট তোর কেরিয়ারটা গুছা। সুতরাং ওই সময় তোর শরীরে পারফেক্ট শক্তি আছে, পারফেক্ট এনার্জি আছে, পারফেক্ট সময় দিতে পারবি, ফ্যামিলি কোনো চাপ থাকবে না। তো ওই ক্ষেত্রে তুই নিজেকে গুছা। ব্রাদার অ্যান্ড সিস্টার, আজকে এই পর্যন্ত।